حتى إذا استيأس الرسول وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا وننجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক নবী রাসূল নিরাশ হয়ে গিয়েছিলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে তারা যখন মানছিলেন না, তারা নিরাশ হয়ে গিয়েছিলেন এই জাতিকে কেমনি হেদায়েত করা হবে। এমন কি ওয়াজন্নু আন্নাহুম কদ কুযিবু জাআহুম নাসরুনা, তারা জাতির কাছে এই বলে মিথ্যারোপ করেছিলেন হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে তাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন যে 3 দিন পরে তোমার জাতির উপরে আযাব আসবে, গজব আসবে। এই গজব যখন আসছিল না, তখন তার কওমের লোকেরা তাদেরকে মিথ্যারোপ করবে। এজন্য তারা সাহায্যের হাতগুলো নিরাশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এরপরে যখন তারা আমার কাছে সাহায্য চাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জি মান নাশাউ, আমি যাকে ইচ্ছা রক্ষা করি, যাকে ইচ্ছায় আমি দুনিয়া থেকে ধ্বংস করে দেই। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, কোনো পাপিষ্ঠ নাফরমান আমার শাস্তি থেকে, পাকড়াও থেকে কখনো রক্ষা পায় না। শাস্তি থেকে, আল্লাহর শাস্তি বড় কঠিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাস্তিগুলো অনেক সময় হালকা করে দেন। কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ফিরে আসার একটি সুযোগ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহি আলা ইন্না নাসরাল্লাহি করিব। মানব জাতি এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল, নবী রাসূলদেরকে তারা যখন মারছিলেন, হত্যা করছিলেন, ঈমানদারদের উপরে যখন হত্যা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার এবং নবী রাসূলেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছিলেন, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আপনার সাহায্য? আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। আজকে ফিলিস্তিনের মুসলমানিরা, ছোট বাচ্চারা, নারী পুরুষেরা কাঁদছে। ভারতের মুসলমানিরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলে কাঁদছেন। মসজিদগুলো যখন ভেঙ্গে চুরমার করছে, তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে কাঁদছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসে না। কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক সময় নবী রাসূলেরা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য এমন পর্যায়ে পৌঁছে দিয়েছিলাম যখন তারা একেবারে শেষ পর্যায়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসে তখন যখন মানুষ যখন একেবারে নিরাশ হয়ে চলে যায়, ঈমানদারেরা যখন নিরাশ হয়ে চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের সাহায্যের জন্য হাতগুলো বাড়াইয়া দেই। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মুসলিমদের উপরে নিপীড়ন আর নির্যাতন হলে মুসলমানেরাও নিরাশ হবে না। কারণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তাদের শাহাদাতের মর্যাদা, বিজয় যদি লাভ করে গাজীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য অসংখ্য নিদর্শন কোরআনুল কারিমে রেখে দিয়েছেন। গাজার মুসলমানেরা মরে, তোমরা নিরাশ হয়ে যেও না। ভারতের মুসলমানদেরকে মারে, তোমরা নিরাশ হইও না। কাশ্মীরের মুসলমানদেরকে মারে, তোমরা নিরাশ হইও না।
কারণ আমি আল্লাহ বলছি ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। এই সকল জালিমেরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নয় দুই নয়, অসংখ্য নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় যারা, তারা হলো নবী রাসূল। তারা হলেন নবী রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলো সলিহুন, যারা নেককার। এরপরে আল্লাহর কাছে প্রিয় হলো যারা নেককারের পরবর্তী অবস্থান পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো আমার প্রিয়। অথচ নবীজি বলছেন আসাদ্দুন নাসি বালাইল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবী রাসূলদেরকে। সুম্মা সালিহুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে বেশি নবী রাসূলদের পরে পরীক্ষা করা হয়েছে নেককারদেরকে। কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কয়েকটা জিনিস দিয়া পৃথিবীতে পরীক্ষা করি। এক নাম্বার পরীক্ষা হলো তাদেরকে ক্ষুধা দিব, তারা খাবার পাবে না। গাজার দিকে তাকায়া দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা গাছের পাতাগুলো চাবিয়ে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইমানদারদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, তাদের ধন সম্পদের ক্ষতি দিয়া, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়া, তাদের জান মালের ক্ষতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, এগুলোতে দ্বারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। এগুলো দিয়ে ইমানদারদেরকে পরীক্ষা করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো কয়েক ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, কয়টা রোজা, হজ জাকাত করে যখন বিপদ আসে, অনেক ব্যক্তিকে দেখেছি তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এমন নাখোশ যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, আমার উপরে এত বিপদ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, বিপদ তো তুমি যে পৃথিবীতে যত রকমের পাপ হয় সেই অনুযায়ী আমি জাতিদেরকে কখনো শাস্তি দেই না। বলুন আলহামদুলিল্লাহ। কেন দেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আখেরি নবী আমার কাছে একটা দোয়া করেছেন, আমি নবীজির সেই দোয়াটা কবুল করে নিয়েছি। নবীজি আমার কাছে দোয়া করেছেন, রব অন্যান্য নবী রাসূলদেরকে আপনি তাদের উম্মতদেরকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা শোনে নাই কথা, তাদেরকে আপনি উল্টাইয়া দিয়েছেন সম্পূর্ণ জনপদ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, কোনো কাফিরকে আপনি এই পৃথিবীতে রাখবেন না, সমূলে ধ্বংস করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এটা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এত বিরক্ত তিনি হয়েছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন সব কাফিরগুলোকে আপনি পৃথিবী থেকে ধ্বংস করে দেন। আমাদের নবী দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করছি, আমার কোনো উম্মতের গুনার কারণে, অপরাধের কারণে তাদেরকে আপনি সমূলে ধ্বংস করবেন না। বলুন আলহামদুলিল্লাহ। এত অপরাধ, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, বিভিন্ন অপরাধগুলো দুনিয়াতে সংগঠিত হওয়ার পরেও এই মুসলিমদের উপরে এমন কোনো বিপদ আসে নাই যে একবারে বিরাট একটা জনপদ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এমন বিপদ আসে নাই। বলুন আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, লা তাজার আলাল আরদি,
এই জমিনের কোনো কাফিরকে আপনি এই পৃথিবীতে রাখবেন না। আন্নি মাগলুবুন ফান্তাসির, আমি এই জাতির জন্য অপারগ হয়ে গিয়েছি, সুতরাং আপনি তাদের উপরে শাস্তি প্রতিশোধ গ্রহণ করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ বিরাট একটা কিস্তি তৈরি করো, নৌকা বানাও, সাফিনা তুমি বানাও, একটা বোট বানাও, নৌকা বানাও। এই নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তোমার দোয়া কবুল হয়ে গেছে, কাফির ছাড়া সমস্ত ঈমানদারদেরকে নৌকার উপরে উঠায়া নাও, অন্যান্য জীব জন্তুদেরকে তুমি জোড়াই জোড়াই করে নৌকার উপরে তুলে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিলেন, ঝড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন বুড়ি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িকে ডেকে বললেন, বুড়ি, কয়েকদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আসবে। বুড়ি ডেকে বললেন, নূহ, শাস্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আসবে, তুমি যেন আমার কথা ভুলে যেও না, আমাকেও তুমি নৌকায় একজন সাথী বানায়া নিও। বলুন আলহামদুলিল্লাহ। অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা নূহ নামে একটা সূরাই কোরআনে অবতীর্ণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। অনেক কোরআনের অনেক জায়গায় অনেক নবীর জাতির উম্মতদের অবাধ্যতার কথা তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? তুলে ধরার কারণ হলো এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নিতে দেন। বলুন আলহামদুলিল্লাহ। তুফান শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে সকল ঈমানদারদের ছাড়া সকল কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু থেকে যেরকম পৃথিবী আবাদ শুরু হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। তারপর থেকে এই পৃথিবী আবার নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য তাকে বলা হয় দ্বিতীয় আদম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যদি পাহাড়ে লেগে গেল, নতুন করে মানুষ প্রাণ ফিরে পেল, নতুন করে দুনিয়া আবাদ শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গেল, ওই বুড়ির কথা, যেই বুড়িটা বলেছিলেন, শাস্তি যখন আসবে, প্লাবন যখন আসবে, তুমি আমাকে একটু স্মরণ করে সঙ্গে নিয়ে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি এইভাবে মুমিনদেরকে রক্ষা করে থাকি। কিভাবে? আল্লাহর নবী মনে মনে ভাবলেন, সব মানুষ তো ধ্বংস হয়েছেন, মনে হয় বুড়িও আর দুনিয়াতে নাই। গিয়ে দেখেন বুড়ির বাড়িঘর যেমন ছিল, বুড়িও তেমন রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বুড়ি ডেকে বলে, নূহ, কোথায় তোমার বন্যা, কোথায় তোমার প্লাবন? তুমি কি আমাকে মিথ্যা ধোঁকা দাও নাকি? আল্লাহর নবী বলেন, মা, প্লাবন তো 40 দিন ধরে ছিল, দুনিয়ার সব কাফিরেরা বিদায় নিয়েছে, তুমি কেমনি হেফাজত হলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বুড়ির মতো ঈমান যদি কোনো ব্যক্তির থেকে থাকে, ঈমানদারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে রক্ষা করব যেমন নূহের বুড়িকে আমি হেফাজত করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। কওমের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউনূস, তোমার লোকদেরকে বলো 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিনের ভিতরে তারা যদি ফিরে না আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে বললেন, সময় মাত্র 3 ডেজ, 3 দিন।
এই 3 দিন পরে তোমরা দুনিয়াতে আর বাঁচতে পারবে না আল্লাহর প্রতি যদি ফিরে না আসো। 2 দিন চলে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আর তো একদিন সময়, এই একদিনের ভিতরে আমি নিজেই আগে প্রাণটা বাঁচাই। আল্লাহর অনুমতি না নিয়া হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাচ্ছেন। এদিকে কওমের লোকেরা দেখলো যে সময় আর মাত্র একদিনের ভিতরে যদি আমরা ফিরে না আসি, নবীর কথা তো কখনো মিথ্যা হবে না, সুতরাং আমরা আগে থেকেই তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসি। বলুন আলহামদুলিল্লাহ। তারা এমনভাবে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আরোপিত শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি দিচ্ছেন আল্লাহর অনুমতি ছাড়া, নৌকায় উঠেছেন। নৌকা যখন সাগরের একেবারে মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘটনাটা বর্ণনা করছেন। সঙ্গে সঙ্গে সাগরের মাঝখানে নৌকাটা গিয়ে দাঁড়িয়ে গেল। নৌকার সামনেও যায় না, পেছনেও যায় না। মাঝি বলল, আমাদের এই নৌকায় এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি তার মনিবের মালিকের অনুমতি ছাড়া পালিয়ে যাচ্ছেন। এমন কোনো ব্যক্তি যদি আমার নৌকায় থাকে, সাগরে ঝাঁপ দাও, আর ঝাঁপ যদি না দাও আমরা তাকে হাত পা বেঁধে সাগরে ফেলে দিব। মনিবের অনুমতি ছাড়া কোনো মালিক যদি পালিয়ে যায়, তাহলে আমাদের নৌকাগুলো সাগরের ভিতরে এমনই আটকিয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া আমি পালিয়ে যাচ্ছি। আমি তো হব মনিবের অনুমতি ছাড়া একজন পালিয়ে যাওয়া গোলাম। হাত তুলে বললেন, মাঝি, আমি আমার মালিক রব আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া পালিয়ে যাচ্ছি, আমাকেই তোমরা সাগরে ফেলে দাও। সকলেই তাকালেন, একজন নবীর চেহারা, একজন নবীর সুরত, একজন নবীর পোশাক সাধারণ মানুষের চাইতে ভিন্ন ধরনের। বলুন সুবহানাল্লাহ। সবাই বলল, না না, এত সুন্দর চেহারার একজন মানুষকে আমরা সাগরে ফেলে দিব না। কি করা হবে, কাকে ফেলে দেওয়া হবে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাতে চান, আমি হলাম মনিবের অনুমতি ছাড়া পালিয়ে যাওয়া গোলাম। কিন্তু কেউ যখন বিশ্বাস করে না, সকলে বলল, লটারি করে যার নাম উঠবে তাকে আমরা সাগরের ভিতরে ফেলে দিব। একবার, দুইবার, তিনবার লটারি করা হলো, 3 বারই নাম এসে গেল হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের। মাঝি বলল, আর তোমাকে বাঁচাতে পারলাম না, তোমার শরীরের অপ্রয়োজনীয় কাপড়গুলো খুলে ফেলো। আল্লাহর নবী কাপড়গুলো খুলে ফেলে ইচ্ছা করে তিনি সাগরের ভিতরে ঝাঁপ দিলেন। সাগরের ভিতরে ঝাঁপ দিলেন আর তাওয়াক্কুল করলেন আল্লাহর উপরে। আল্লাহ, তোমার অনুমতি ছাড়া আমি পালিয়ে যাচ্ছি, সাগরে ঝাঁপ দিলাম। আমার বিশ্বাস, আমার আকীদা, তুমি আল্লাহ সাগরের ভিতরে আমাকে ডুবে মারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস, আমার উপরে যখন তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করব। তিমি নামক একটা বড় মাছকে আদেশ দিলেন, ইউনূসকে গিলে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিমির পেটে ঢুকাইয়া দিলেন। 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত সাগরের মাছের পেটে আল্লাহর নবী হযরতে ইউনূস। তাফসীরের ভিতরে এসেছে, রাতের অন্ধকার, পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, এই 3টি অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী তার পাক জবানে বলেন, শোনো, তোমরা যখন কোনো বিপদে পড়বে, নেক কোনো আশা যখন সফল করতে চাও, তখন তোমরা ওই দোয়াটা বেশি বেশি করে পড়ো। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে বসে যেই দোয়াটা করেছিলেন, আল্লাহর নবী
আরও বলেন, কোনো ব্যক্তি যদি নেক আশা পূরণের জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়াটা যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূসকে যেভাবে বাঁচিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ওইভাবে হেফাজত করবেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে বসে দোয়া করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তুমি যদি আমাকে মাফ না করো, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তিনি মাছকে বললেন, মাছ, ইউনূসকে গিলার নির্দেশ দিয়েছি, ইউনূসের একটা পশম হজম করার আদেশ তোমাকে দেওয়া হয় নাই, তাকে তুমি উগলে ফেলে দাও। সাগরের তীরে তাকে উগলে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল, খুব দুর্বল অবস্থায় সাগরের কিনারায় ঢুকছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা তার সেবা শ্রুষা আরামের জন্য লাউ গাছের জন্ম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের কয়েকদিন পরে আল্লাহর নবী কওমের লোকদের কাছে ফিরে আসলেন। এসে দেখেন কওমের লোকের উপরে কোনো শাস্তি আরোপিত হয় নাই। ডেকে ডেকে বললেন, কওমের লোকেরা, তোমরা যেমন আছো তেমন কিভাবে হলে? বলে, আমরা তৃতীয় দিনই তোমাকে খোঁজ করেছি, শাস্তি থেকে বাঁচার জন্য তওবা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তওবা কবুল করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যম দিয়ে যখন জাতির কাছে যখন তাদেরকে হেদায়েতের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলদের এই কথাগুলো অবাধ্য হয়ে এক শ্রেণীর মানুষ নবী রাসূলদেরকে হত্যা করেছে। একটা এসে বন্ধ করে দাও। তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে হত্যা করেছেন। বনি ইসরাইলেরা প্রায় 300 নবী রাসূলদেরকে হত্যা করেছে। বলুন নাউজুবিল্লাহ। ইহুদি জাতি, আজকে আমরা এই ইহুদি জাতি কত নিকৃষ্ট, এরা কত নবী রাসূলদেরকে হত্যা করেছে, তার নমুনা আমরা দেখছি ইসরায়েলে এই ইহুদিদের বসতি মাত্র 70 লক্ষ ইহুদি, আর সারা পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলিম। আজকে মুসলমানিরা যদি একবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওঠে, তাহলে 70,000 ইহুদি ইসরায়েলেরা পালাবার জায়গা খুঁজে পাবে না। কিন্তু আমাদের ভিতর থেকেই একতা না থাকার কারণে আমরা তাদের বরে পাচ্ছি না। তারা এত নিকৃষ্ট, সবচেয়ে নবী রাসূলদেরকে হত্যা করেছে ইহুদি জাতি। বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবীকে 3 বার হত্যার পরিকল্পনা করা হয়েছিল, হত্যার চেষ্টা করা হয়েছে। এই 3 বারই নবীজিকে হত্যার চেষ্টা করেছেন যারা, তারা ছিল ইহুদি জাতি। আমাদের নবীর লাশ চুরি করতে এসেছিল যারা, তারা ছিল ইহুদি জাতি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। নবী রাসূলেরা যে আদর্শগুলো আমাদের জন্য নিয়ে এসেছেন, সে আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। বলুন আমিন।